পৃথিবীর ইতিহাস তখনও খুব নবীন। আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিসসালাম পৃথিবীতে বসবাস করছেন। কিন্তু জান্নাত থেকে নেমে আসার পর এই পৃথিবীতে মানব ইতিহাসের প্রথম ট্র্যাজেডি বা বিয়োগান্তক ঘটনাটি ঘটে যায়। আদম আলাইহিস শেখ সন্তান কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করে ফেলে। পৃথিবীর মাটিতে ঝরে পড়ে প্রথম মানুষের রক্ত। এই ঘটনায় হজরত আদম আলাইহিসসালাম প্রচণ্ড শোকাহত হয়ে পড়েন। তিনি দীর্ঘকাল কান্না করেছিলেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিলেন। হাবিলের মৃত্যুর পর এবং কাবিলের পথভ্রষ্ট হয়ে যাওয়ার পর পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং নবুয়তের ধারা বজায় রাখার জন্য একটি বিশাল শূন্যতা তৈরি হয়। আদম আলাইহির বার্ধক্য এবং মানবজাতির বিস্তৃতির এই সন্ধিক্ষণে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত হিসেবে পৃথিবীতে আগমন করেন হযরত শীস আলাইহিস সালাম। আজ আমরা জানব সেই মহান নবীর কথা, যিনি ছিলেন পৃথিবীর দ্বিতীয় নবী এবং যার হাত ধরেই গড়ে উঠেছিল মানব সভ্যতার প্রথম সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা। জন্ম ও পরিচয়। হযরত শীস আলাইহিস সালামের জন্ম হয়েছিল এক অলৌকিক সময়। ঐতিহাসিক বর্ণনা এবং তাফসিরবিদদের মতে হযরত আদম আলাইহির বয়স যখন 130 বছর, তখন শীস আলাইহি জন্মগ্রহণ করেন। মজার বিষয় হল, মা হাওয়ার গর্ভে আগের সব সন্তান জোড়ায় জোড়ায় বা যমজ জন্মাত, একজন ছেলে ও একজন মেয়ে। কিন্তু হযরত শীস আলাইহি ছিলেন ব্যতিক্রম। তিনি একা জন্মগ্রহণ করেছিলেন, তার সাথে কোনো যমজ বোন ছিল না। শীস শব্দটি মূলত সিরিয়ানি বা হিব্রু ভাষা থেকে এসেছে। আরবিতে এর অর্থ হল হিবাতুল্লাহ বা আল্লাহর দান। হাবিল নিহত হওয়ার পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিকে সান্ত্বনা স্বরূপ এই সন্তান দান করেছিলেন বলেই তার নাম রাখা হয় শীস। চেহারা সুরত এবং স্বভাব চরিত্রে তিনি ছিলেন হুবহু তার পিতা হযরত আদম আলাইহির মতো। আদম আলাইহি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এবং তাকেই নিজের স্থলাভিষিক্ত বা খলিফা হিসেবে মনোনীত করেছিলেন। আগমনের কারণ ও প্রেক্ষাপট। এখন প্রশ্ন হল, হযরত আদম আলাইহি তো জীবিত ছিলেন, তাহলে কেন শীস আলাইহির প্রয়োজন হল? কেন তাকে নবুয়ত দেওয়া হল? এর পেছনে ছিল গভীর সামাজিক এবং ধর্মীয় কারণ। ততদিনে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়ছিল, কিন্তু সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল কাবিল ও তার অনুসারীরা, যারা আল্লাহর অবাধ্য হয়ে সমতল ভূমিতে বসবাস শুরু করেছিল। তারা নানা রকম পাপাচার, অশ্লীলতা এবং বাদ্যযন্ত্রের ফিতনায় জড়িয়ে পড়েছিল। অন্যদিকে ছিল হযরত আদম আলাইহির অনুগত সন্তানরা, যারা পাহাড়ের পাদদেশে বসবাস করত এবং এক আল্লাহর ইবাদত করত। এই পরিস্থিতিতে কাবিলের বংশধরদের ফিতনা থেকে ঈমানদারদের রক্ষা করা এবং একটি সুনির্দিষ্ট শরীয়ত বা জীবন ব্যবস্থা চালু করা জরুরি হয়ে পড়েছিল। হযরত আদম আলাইহি তার শেষ বয়সে পৌঁছে গিয়েছিলেন, তাই মৃত্যুর আগেই তিনি আল্লাহর নির্দেশে শীস আলাইহিকে পরবর্তী নবী এবং মানবজাতির নেতা হিসেবে ঘোষণা করেন, যেন সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট থাকে। নবুয়ত ও আসমানি কিতাব। হযরত শীস আলাইহিসসালাম ছিলেন সেই বিশেষ নবী, যাকে আল্লাহ তাআলা জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ করেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সাধারণভাবে নবীদের নির্বাচনের কথা বলেছেন। সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। অর্থ, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের পরিবার ও ইমরানের পরিবারকে বিশ্ববাসীর ওপর মনোনীত করেছেন। যদিও পবিত্র কুরআনে শীস আলাইহিস সালামের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কিন্তু সহিহ হাদিস এবং তাফসিরের কিতাবগুলোতে তার মর্যাদা সম্পর্কে বিস্তারিত এসেছে। তিনি ছিলেন সেই নবী যার উপর সর্বাধিক সংখ্যক সহিফা বা ছোট আসমানি কিতাব নাজিল হয়েছিল। বিখ্যাত সাহাবী হযরত আবু যর ইফারি রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কতটি কিতাব নাজিল করেছেন? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মোট 104টি কিতাব। এর মধ্যে হযরত শীস আলাইহিস সালামের ওপর নাজিল হয়েছে 50টি সহিফা। সহিহ ইবনে হিব্বান। ভাবা যায়, 50টি সহিফা! এই সহিফাগুলোতে কি ছিল? মুফাসসিরগণ বলেন, এই সহিফাগুলোতে ছিল মূলত 1. মহাবিশ্ব ও সৃষ্টির রহস্যময় জ্ঞান,
2 Observe the আল্লাহ harmony of the তাআলার heavens. একত্ববাদ বা These তাওহীদের sacred বিস্তারিত geometries বিবরণ map the stars 3 above. সমাজ পরিচালনার নীতি Observe the বিচার harmony of ব্যবস্থা the heavens. এবং আদল ইনসাফ These sacred প্রতিষ্ঠার নিয়ম geometries map the stars 4 above. পরবর্তী We continue শেষ the নবী sacred হযরত work. মুহাম্মদ Place the stones সাল্লাল্লাহু with care. আলাইহি Yes, ওয়াসাল্লামের Master. This one আগমনের is heavy. সুসংবাদ Good. Mortar next জীবন to bind ব্যবস্থা it. ও সমাজ সংস্কার হযরত শীস আলাইহিস সালাম তার পিতার ইন্তেকালের পর নবুয়তের পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি সমাজকে রাজধানী বা নির্দিষ্ট জনপদে কেন্দ্র করে শাসনকার্য পরিচালনা শুরু করেন তিনি তার বাসস্থান নির্ধারণ করেছিলেন মক্কা ও এর আশেপাশের পবিত্র ভূমিতে তার সময়ে সমাজ ব্যবস্থায় একটি কঠোর আইন ছিল তা হল পাপাচারী কাবিলের বংশধরদের সাথে মেলামেশা নিষিদ্ধ করা কাবিলের বংশধররা তখন সমতল ভূমিতে মদ নারী এবং বাদ্যযন্ত্র নিয়ে মত্ত ছিল শীস আলাইহিস সালাম তার উম্মতদের আদেশ দিয়েছিলেন যেন তারা পাহাড় থেকে নিচে নেমে তাদের সাথে মিশে না যায় তিনি মানুষকে শেখাতেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় এবং দিনের কোন সময়ে নামাজ আদায় করতে হয় হযরত আদম আলাইহিস সালাম মৃত্যুর আগে তাকে দিবারাত্রির ইবাদতের সময়গুলো শিখিয়ে দিয়ে গিয়েছিলেন কাবা ঘর নির্মাণ হজরত শীস আলাইহিস সালামের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল পবিত্র কাবাঘর সংস্কার বা পুনর্নির্মাণ হজরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ফেরেশতাদের সহায়তায় কাবাঘরের ভিত্তি স্থাপন করেছিলেন কিন্তু কালের পরিক্রমায় সেই ঘরটির সংস্কারের প্রয়োজন হয় ঐতিহাসিক বর্ণনা মতে হজরত শীস আলাইহিস সালাম পাথর এবং কাদা দিয়ে কাবাঘরটি পুনরায় নির্মাণ করেন এবং সেখানে নিয়মিত হজ ও তাওয়াফ আদায়ের প্রথা চালু রাখেন তিনি মানুষকে শেখান কিভাবে আল্লাহর ঘরে সম্মান করতে হয় নূরে মোহাম্মদী ও আমানত রক্ষা হজরত শীস আলাইহিস সালামের একটি বিশেষ ফজিলত হল তিনি ছিলেন নূরে মোহাম্মদীর বাহক হজরত আদম আলাইহিস সালামের কপালে যে নূরের জ্যোতি ছিল যা মূলত শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূর তা আদম আলাইহিস সালামের পরে শীস আলাইহিস সালামের কপালে স্থানান্তরিত হয় আদম আলাইহিস সালাম মৃত্যুর আগে শীস আলাইহিস সালামকে ডেকে একটি বিশেষ ওসিয়ত করেছিলেন তিনি বলেছিলেন হে আমার পুত্র এই নূর যা তুমি তোমার কপালে বহন করছো তা অত্যন্ত পবিত্র তুমি কেবল এমন কোন পবিত্র নারীকে বিবাহ করবে যে সতী সাধ্বী এবং পুত পবিত্র হযরত শীস আলাইহিস সালাম তার পিতার এই ওসিয়ত অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তিনি এমন একজন নারীকে বিবাহ করেন যিনি ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ এবং পবিত্র নারী এই বংশধারায় পরবর্তীতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম হয়ে শেষ নবী পর্যন্ত পৌঁছেছে ইন্তেকাল ও উত্তরাধিকার দীর্ঘকাল নবুয়াতের দায়িত্ব পালন করার পর হযরত শীস আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি প্রায় 912 বছর বা তার চেয়েও বেশি সময় জীবিত ছিলেন মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তিনি তার পুত্র আনুশকে নিজের স্থলাভিষিক্ত করেন এবং তাকেও সেই একই উপদেশ দেন যা আদম আলাইহিস সালাম তাকে দিয়েছিলেন অর্থাৎ ঈমান রক্ষা করা এবং পাপীদের সংসর্গ থেকে দূরে থাকা হযরত শীস আলাইহিস সালামকে মক্কার আবু কুবাইস পাহাড়ের গুহায় দাফন করা হয় বলে কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন তার ইন্তেকালের মাধ্যমে পৃথিবীর আদি যুগের এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটে তবে তার শিক্ষা এবং রেখে যাওয়া নবুয়তের ধারা হযরত ইদ্রিস আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় উজ্জীবিত হয় হযরত শীস আলাইহিস সালামের জীবনী থেকে আমরা আমাদের বর্তমান সময়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই 1 পিতার প্রতি আনুগত্য তিনি ছিলেন আদম আলাইহিস সালামের সবচেয়ে বাধ্য সন্তান যা আমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় 2 ফিতনা থেকে দূরে থাকা সমাজে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন নিজেকে এবং পরিবারকে আলাদা রেখে ঈমান রক্ষা করাই হলো মুমিনের কাজ যেমনটি তিনি তার অনুসারীদের কাবিলের বংশধরদের থেকে দূরে রেখেছিলেন 3 আল্লাহর দান আল্লাহ যখন কিছু কেড়ে নেন তখন তার চেয়ে উত্তম কিছু দান করেন হাবিলকে হারানোর শোক আল্লাহ শীস আলাইহিস সালামকে দিয়ে পূরণ করেছিলেন আল্লাহ তাআলা আমাদের হযরত শীস আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে সকল প্রকার অশ্লীলতা ও পাপাচার থেকে বেঁচে থাকার এবং হকের পথে অবিচল থাকার তৌফিক দান করুন আমিন